السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ثلاث منجيات تقوى الله عز وجل في السر والعلانية والقول بالحق في الرضا والسخط والقسط أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت الشديد شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم
মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে বসার আসার সুযোগ করে দিয়েছেন। কোরআন হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য দিল উজাড় করে বিশ্ব মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল আত্মার ভালো গুণ সম্পর্কে। কোন গুণগুলো হাসিল করলে আপনার আমার আত্মা স্বচ্ছ হবে, সুন্দর হবে, যেটাকে তাসকিয়াতুন নফস বলা হয়। আমার আত্মাকে পরিচ্ছন্ন ধুয়ে মুছে গুনাহের কালিমা থেকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো আত্মার মধ্যে কিছু গুণ অর্জন করলেই কেবল আত্মাটা আমার পরিষ্কার হবে, স্বচ্ছ হবে, সেই সংক্রান্ত আমাদের আলোচনা চলছিল। তো আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে আত্মার আরেকটি ভালো গুণ, সেটা হলো আল্লাহ তাআলার ভয়, যেটাকে আরবিতে খাশিয়াতুল্লাহ বলা হয়। আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করা, আল্লাহ তাআলার ভয়ে অন্তরটাকে সবসময় প্রকম্পিত রাখা, সেই সংক্রান্ত আজকের আলোচনা। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যত মাখলুকাত তৈরি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুকে ইচ্ছার বিবেচনায় তিন শ্রেণীতে ভাগ করেছেন। আল্লাহ তাআলা যত মাখলুকাত তৈরি করেছেন সবগুলোকে ইচ্ছার বিবেচনায় তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা এমন কিছু মাখলুকাত তৈরি করেছেন যাদের কোনো ইচ্ছা শক্তি নেই। আল্লাহ তাআলা এমন লক্ষ কোটি কোটি মাখলুকাত তৈরি করেছেন যাদের কোনো ইচ্ছা নেই। আল্লাহ তাআলা যা চান তাই তারা করে। যেমন ফেরেশতা, আল্লাহ তাআলা আদিকাল থেকেই, যখন থেকে ফেরেশতা তৈরি করেছেন তখন থেকেই আল্লাহ তাআলা যা আদেশ করছেন সেগুলোই বাস্তবায়নে তারা রত। তাদের কোনো ইচ্ছা শক্তি নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর ফেরেশতাদের বিবরণ দিয়েছিলেন। এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন যারা সর্বদা সেজদার হালতে, সর্বদা রুকুর হালতে, কিয়ামত পর্যন্ত তারা, তাদের অস্তিত্ব থাকা পর্যন্ত তারা এভাবেই থাকবে। তাদের কোনো ইচ্ছা শক্তি নেই। আল্লাহ যেটা বলেছেন, যেভাবে বলেছেন সেভাবেই তারা রত। কিছু ফেরেশতা আছে আল্লাহ তাআলার ইবাদতে দণ্ডায়মান, কিয়ামত পর্যন্ত, তাদের অস্তিত্ব থাকা পর্যন্ত তারা এভাবেই আল্লাহ তাআলার আদেশে দণ্ডায়মান থাকবে। একজন চার ফেরেশতা, বড় চার ফেরেশতার মধ্যে একজন আছেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পর থেকে সিংহা হাতে নিয়ে মুখের কাছে রেখে দণ্ডায়মান, কিয়ামতের আগ পর্যন্ত সে এভাবেই দণ্ডায়মান থাকবে। এদিক সেদিক একটু চোখের আড়াল হবে না, এদিক সেদিক চোখটা ঘোরাবেও না। তো তাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই। আল্লাহ তাআলা যেভাবে চাইলেন সেভাবেই তারা রত। তো এক নাম্বার, এমন কিছু মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন যাদের কোনো ইচ্ছা শক্তি নেই। যেমন গাছপালা, এগুলো তাদের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নেই। আল্লাহ তাআলা যেভাবেই ওঠান সেভাবেই তারা ওঠেন। দুই নাম্বার, সৃষ্টি জগৎ, আল্লাহ তাআলা এমন কিছু মাখলুকাত তৈরি করেছেন যাদের ইচ্ছা আছে কিন্তু ইচ্ছাটাকে সর্বাবস্থায় কাজে লাগাতে পারে না, তারা বন্দী। যেমন আপনার আমার পোষা প্রাণীগুলো, আপনার আমার পোষা প্রাণী, তাদের ইচ্ছা শক্তি আছে। যেমন হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী বন জঙ্গলে ঘুরতেছে, খাইতেছে। কিন্তু ইচ্ছা শক্তি তাদের কোনো নেই। তাদের কোনো ইচ্ছা শক্তি নেই। আল্লাহ তাআলা যেভাবে চাইলেন সেভাবেই তারা ওঠেন। তিন নাম্বার,
কিন্তু আপনার আমার যেগুলো পোষা প্রাণী রয়েছে সেগুলো তাদের ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও তারা এই ইচ্ছা শক্তিটাকে কাজে লাগাইতে পারতেছে না। যেমন আপনার একটা গরু গাভী, সেটাকে সারা রাত বেঁধে রাখলেন, বাছুরকে অন্য জায়গায় বেঁধে রাখলেন, মা চাচ্ছে, মায়ের দরদ এমন আল্লাহ তাআলা দিয়েছেন, বুকটা ফেটে যাচ্ছে, এরপরে বেঁধে রাখলেন, বাচ্চাটা ছটফট করতেছে, সারা রাত্র ছটফট করছে আপনাকে এক ফোঁটা দুধ পান করার জন্য। ইচ্ছা শক্তি থাকলেও আপনার ইচ্ছার কারণে এই বাছুরকে তার মা দুধ পান করাইতে পারতেছে না, আপনার কারণে। তো আল্লাহ তাআলা এমন কিছু মাখলুকাত তৈরি করেছেন যাদের ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও তারা তাদের ইচ্ছাকে যথেচ্ছা ব্যবহার করতে পারতেছে না, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারতেছে না আপনার বন্দী রাখার কারণে। 3 নম্বর মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন যাদের ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই তারা তাদের ইচ্ছাকে পরিচালিত করতে পারে, সেটা হলো মানুষ। সেটা হলো মানুষ। যেভাবে ইচ্ছা যথেচ্ছা আপনার ইচ্ছা শক্তিকে আপনার এরাদাকে ব্যবহার করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এই পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। তো আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে ইচ্ছার বিবেচনায় 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। 1 নম্বর, যাদের ইচ্ছা শক্তি নেই আল্লাহ তাআলা তাদেরকে দেন না, আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে তারা পরিচালিত। আরেক শ্রেণীর আল্লাহ তাআলা ইচ্ছাধিকার দিয়েছেন, এরপরেও আমার আপনার কারণে কিছু মাখলুকাত আল্লাহ তাআলা তাদেরকে ইচ্ছা শক্তি দেওয়া সত্ত্বেও তাদের ইচ্ছাটাকে যথাযথ ব্যবহার করতে পারতেছে না। যেমন হাইওয়ানদের মধ্য থেকে আমাদের গৃহপালিত পশুগুলো। 3 নম্বর, আল্লাহ তাআলা ইচ্ছা শক্তিও দিয়েছেন, যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা সেভাবেই তার ইচ্ছা শক্তি ব্যয় করতে পারবে, এবং আল্লাহ তাআলা মাখলুকাত তৈরি করেছেন, তারা হলো জিন এবং ইনসান। তো আপনাকে আল্লাহ তাআলা এই যে ইচ্ছা শক্তি দিয়েছেন, যেখানে ইচ্ছা সেভাবে ব্যবহার করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে ন্যস্ত করেছেন, কেন আপনাকে আল্লাহ তাআলা এই ক্ষমতাবান বানালেন? এটা হলো প্রশ্ন। এটার উত্তরেই আজকের আলোচ্য বিষয়। সেটা হলো, আমি আমার বান্দাকে মাখলুকাতকে সমস্ত মাখলুকাতকে 3 শ্রেণীতে বিভক্ত করলাম। 1 শ্রেণীর মাখলুকাত হলো যাদেরকে আমি কোনো ইচ্ছা শক্তি দেই নাই, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত তাদের অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত আমার আদেশ পালনের তারা রত থাকবে, তাদের কোনো ইচ্ছা শক্তি দিই নাই। 2 নম্বর মাখলুকাত আমি এমন সৃষ্টি করলাম যেগুলোর ইচ্ছা শক্তি দেওয়া সত্ত্বেও কিছু কিছু মাখলুকাতের কারণে তাদের ইচ্ছা শক্তিকে আল্লাহ তাআলা এই বন্দী রাখার কারণে তাদের ইচ্ছা শক্তিকে যথেচ্ছা ব্যবহার করতে পারে না। 3 নম্বর মাখলুকাত আমি তৈরি করলাম যাদেরকে ইচ্ছা শক্তি দিলাম এবং এই ইচ্ছা শক্তি যেখানে ইচ্ছা সেখানেই সে ব্যবহার করতে পারে এমন ক্ষমতাও তাকে ন্যস্ত করলাম। তো বান্দা, তোমাদেরকে আমি এই যে ইচ্ছা শক্তি দিলাম, এটা কেন দিলাম? যেন এই ইচ্ছা শক্তিকে বুদ্ধিকে খাটিয়ে তুমি আমাকে আল্লাহ তাআলাকে ভয় করতে পারো। যেন এই ইচ্ছা শক্তিকে তুমি খাটিয়ে আমাকে যেন ভয় করতে পারো। হায় রে, আমাকে তো আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন, আমি পারলে এই কাজটাও করতে পারি, আমি পারলে ওই কাজটাও করতে পারি। তো আমাকে যে আল্লাহ তাআলা যথেচ্ছা ব্যবহার করার ক্ষমতা দিয়েছেন, আমি কোন কাজে আমার ইচ্ছা শক্তিকে, আমার এরাদা শক্তিকে ব্যবহার করব, সেই বিষয়টা বিবেচনা করার জন্যই আল্লাহ তাআলা তোমাকে এইভাবে বানিয়েছেন। আল্লাহ তাআলা দেখতে চান বান্দাকে ইচ্ছা শক্তি দেওয়ার কারণে বান্দা কোন পথে হাঁটে। আল্লাহ তাআলা মানুষের সামনে, জিন এবং ইনসানের সামনে 2টো রাস্তা খুলে রেখেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বান্দা, তোমাকে ইচ্ছা শক্তি দিলাম, রাস্তা তৈরি করলাম 2টা। একটা হলো ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের একটা রাস্তা, ফারিকুন ফিস সাঈর, জাহান্নামের আরেকটা রাস্তা। ইচ্ছা করলে তুমি জান্নাতের রাস্তায় হাঁটতে পারো, ইচ্ছা করলে তুমি জাহান্নামের রাস্তাকে গ্রহণ করতে পারো, অবলম্বন করতে পারো। যখন তোমার মধ্যে এই ইচ্ছা শক্তিকে তুমি কাটিয়ে যখন তুমি জানবে যে আমার যে মালিক আমাকে তৈরি করেছেন, যে মালিক আমাকে ইচ্ছা শক্তি দিয়েছেন যথেচ্ছা ব্যবহার করার জন্য, এই মালিককে তোমার ভয় করার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি তোমাকে নষ্ট করেছেন।
এই ইচ্ছা শক্তিকে কাটিয়ে আম্বিয়া কেরাম বুজুর্গানে দিন আল্লাহ তাআলাকে সদা সর্বদা তাদের অন্তরে ভয় জাগ্রত রেখেছিলেন। আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ইচ্ছা শক্তিকে কাটিয়ে লাগাতার 40 বছর পর্যন্ত এশার নামাজ দিয়ে, এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ মানুষ যখন বলাবলি করতে শুরু করলো উনি হলেন যুগের ইমাম, উনি সারা রাত ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন। যেমন কিছু কিছু মানুষ ধারণা করে যে অমুক ব্যক্তি তো অনেক ভালো, মানুষ ধারণা করে না আরে উনি তো অনেক ভালো, নামাজ রোজা অনেক করে। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানুষ বলাবলি করতে শুরু করলো যে উনি যুগের ইমাম, উনি সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকেন। ইমাম আবু হানিফার কানে এই কথাটা যখন পৌঁছলো যে মানুষ তাকে এমন ভালো ধারণা করে, ইমামে আবু হানিফা তার নিজের নফসকে, তার তাকওয়াকে, অন্তরকে লক্ষ্য করে বললেন, হে ইমাম আবু হানিফা, তোমাকে মানুষ ধারণা করে তুমি সারা রাত আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে ইবাদত বন্দি করো, তাসবিহ তাহলিল যত কাজ আল্লাহ তাআলার আছে সব তুমি করো, অথচ তুমি রাত্রে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাও। না না, মানুষের ধারণাকে পাল্টানো যাবে না। আজকে থেকে তোমার এই ইচ্ছা শক্তিকে মানুষ যে ধারণা করে সেই কাজেই তোমাকে রত থাকতে হবে। ইমামে আবু হানিফা এরপর থেকে 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামে আবু ইউসুফ তার ছাত্রের বাড়িতে গেলেন। মাঝে মধ্যে ছাত্রের বাড়িতে হুজুর বেড়াতে যায় না? ইমামে আবু ইউসুফের একজন কন্যা ছিলেন। তো ইমাম আবু ইউসুফ বলতেছেন আজকে ভালোভাবে পাকশাক করবে, আমার উস্তাদ আসবে, যুগের ইমাম আবু হানিফা আসবে। কন্যা সন্তানকে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলছেন আমার উস্তাদ আসবে আমার বাড়িতে, তুমি ভালোভাবে পাকশাক করবে। ইমামে আবু ইউসুফের কন্যা ভালোভাবে পাকশাক করলেন, অনেক পাকশাক করলেন। উস্তাদ ইমাম আবু হানিফা আবু ইউসুফের বাড়িতে আসলেন। আসার পর কন্যা সন্তান পর্দার আড়াল থেকে তাকে খানা পেশ করলেন, তার কাছে খানা দিলেন, অনেক খাবার দিলেন, যে খাবারটা 3-4 জন খেতে পারে এমন এই পরিমাণ খাবার দিলেন। ইমামে আবু হানিফা এই সব 3 জনের 4 জনের খাবার একাই খেয়ে ফেললেন। ইমামে আবু ইউসুফের কন্যা ইমাম সাহেবের জন্য যেহেতু তিনি রাতে ইবাদত বন্দি করেন, একটি পাত্রের মধ্যে পানিও রাখলেন যেন রাত্রে কোনো ভেজালের মধ্যে পড়তে না হয়, পানি সহজেই পেয়ে যান। পাত্রের মধ্যে পানি রাখলেন, ওই পানি দিয়ে ইমাম সাহেব ওযু করেন নাই, ফজরের সময় হাঁটতে হাঁটতে মসজিদে চলে গেলেন। ইমাম আবু ইউসুফের কন্যার অন্তরে একটা ধাক্কা লাগলো, কিরে যুগের ইমাম, ইসলামের মধ্যে কম খাওয়া সুন্নত, দিলাম 3-4 জনের খানা একাই খেয়ে ফেললেন, কেমন ইমাম? আবার পানি দিলাম ওযু করার জন্য, সারা রাত ঘুমাইলেন, ওযু না করে সরাসরি মসজিদে গেলেন, এটা আবার কেমন ইমাম? আবু ইউসুফকে তার কন্যা বলতেছে বাবাজি উনি আপনার উস্তাদ, খাবার দিলাম 4 জনের 3 জনের একাই খেয়ে ফেললেন, অথচ ইসলামে কম খাওয়া সুন্নত। পানি দিলাম ওযু করার জন্য, সারা রাত ঘুমাইলেন, পানি ব্যবহার করলেন না, মসজিদে দৌড়লেন, এটা আবার কেমন ইমাম? ইমাম আবু ইউসুফ গেলেন ইমাম আবু হানিফার কাছে, গিয়ে বললেন উস্তাদজি আমার কন্যার এই 2টা ইশকাল, আপনার প্রতি 2টা প্রশ্ন। ইসলামে কম খাওয়া সুন্নত, আপনি খাইলেন 3 জনের খাবার 4 জনের খাবার একাই খাইলেন, এটা কেন করলেন? পানি দিলাম ওযু করার জন্য, ওযু না করে মসজিদে দৌড়লেন। ইমাম আবু হানিফা বলতেছিলেন আমার রাজ রহস্য আজকে তোমাদের কাছেই বলতে হবে। আমি 4 জনের খাবার একাই খাইলাম, যদিও এই খাবার খাওয়া কম খাওয়া ইসলামে সুন্নত, এরপরেও আমি 4 জনের খাবার খাইলাম। কেন খাইলাম রে ইমাম আবু ইউসুফ? যখন আমার সামনে তোমার হালাল খাবার আমার সামনে উপস্থিত হলো, তখন দেখলাম আল্লাহ তাআলার রহমত এই খাবারের উপর পড়তেছে, আমি আর লোভ সামলাইতে পারলাম না, আল্লাহর রহমত পাওয়ার জন্য সবগুলো খানা একাই খেয়ে ফেললাম।
তোমার খানা খেয়ে এই হালাল খানার মধ্যে এমন বরকত আল্লাহ তাআলা নাজিল করেছেন, তোমার খানা খাওয়ার পর আমার ঘুম হয় না, তোমার খানা খেয়ে আমি সারা রাত 100 মাসআলা ইস্তেমবাদ করেছি, 100 ফিকহি মাসআলা আমি লিপিবদ্ধ করেছি, আমার ঘুমেরই প্রয়োজন হয় না, আমি ওযু করব কেন? এই ছিলেন আমাদের ইমাম। আপনাদের আমাদের জন্য মাসালাগুলো ইস্তেমবাদ করে রেখে গিয়েছেন, সারা রাত কাটিয়ে দিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগীতে, মানুষের সেবায়। আমাদের আকাবির এমন ছিলেন। কেন? আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে জাগ্রত ছিল। তারা আল্লাহ তাআলাকে ভয় করতেন। কিভাবে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো কাল কিয়ামতের দিন? এটাই তো আল্লাহ তাআলা বলছেন আরেক আয়াতের মধ্যে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে কাল কিয়ামতের দিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হইতে ভয় পায় এবং ওয়াদাহান নাফসা আনিল হাওয়া, তার অন্তরকে রিপুর কামনা বাসনা থেকে বিরত রাখে, এমন ব্যক্তির ঠিকানা আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। যে আল্লাহ তাআলাকে ভয় পায়, আল্লাহর কাছে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, সেই ভয় পেয়ে তার আত্মাটাকে রিপুর কামনা তাড়না ভাষণা থেকে, সে খারাপ কাজগুলো থেকে তার আত্মাকে পরিচ্ছন্ন রাখে। আত্মা বলে তুমি এই খারাপ কাজটা করো, সে বলে না না আমি এই খারাপ কাজটা করবো না, কারণ কাল কিয়ামতের দিন আমি কিভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হব। এই ভয়টা যখন তার জাগ্রত হয়, এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন ব্যক্তির ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। এই হলো আল্লাহর ভয়। তো অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত করা। উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনকালে এক যুবকের একটা সুন্দর ঘটনা আছে। মদিনা থেকে 3.5 মাইল দূরে এক যুবকের বাড়ি। যুবক ইচ্ছা করলো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করবে। যুবক একটি গাধা নিয়ে, উট নিয়ে যুবক রওনা হলো ওমরের উদ্দেশ্যে। মদিনা থেকে 3.5 মাইল দূরে যুবকের বাড়ি। আস্তে আস্তে উষ্ট্রি চালিয়ে যখন যুবক মদিনার প্রান্তে পৌঁছলো, ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত শ্রান্ত অবসন্ন অবস্থায় যুবক বলতেছে এই বাগানের কাছে গিয়ে আমি একটু বিশ্রাম নেই, এরপরে ওমরের সাথে সাক্ষাৎ করব। এই যুবক যখন বিশ্রাম নিল, তার উটটি তার রশি থেকে ছুটে আরেক ব্যক্তি, এক বৃদ্ধ ব্যক্তির বাগানে চলে গেল। এই সদ্য বাগানটা লাগানো, ছোট ছোট চারা গজিয়েছে। উটটি গিয়ে সমস্ত কিছু ধ্বংস করে ফেললো, খেয়ে ফেললো। ব্যক্তি ঘুমন্ত, যে ব্যক্তির বাগান, ছোট্ট বাগান, ক্ষেত খামার, সবে মাত্র চারা গজিয়েছে, বৃদ্ধ লোকটি যখন তার চারাগুলোকে দেখার জন্য আসলো, দেখে উটটা এই উট সব চারাকে ধ্বংস করে দিয়েছে। বৃদ্ধ ব্যক্তির রাগ ফুলে উঠলো, রাগান্বিত হয়ে গেলেন। ওই বৃদ্ধ ব্যক্তি একটা পাথরের টুকরা দিয়ে এই উটটাকে আঘাত করলেন। উটটাকে আঘাত করার সাথে সাথে তার মাথা ফেটে যায়। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। যখন রক্ত বের হতে উটটি ইন্তেকাল করে মারা যায়। এই উটটি যখন মারা যায়, বৃদ্ধ ব্যক্তি আফসোস করে বলতে লাগলো হায় হায়, আমি কি কাজটা করলাম? উটটাকে তো আমি মারার জন্য ঢিল নিক্ষেপ করি নাই। তো উটটা মারা গেল। কিছুক্ষণ পর এই মুসাফির ব্যক্তি, যুবক ব্যক্তি জাগ্রত হয়ে দেখলো তার উট নেই। ব্যক্তি উট খোঁজাখুঁজি করতে শুরু করলো, দেখে এক প্রান্তে উটটি পড়ে আছে। এই উটের সাথে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়ানো। গিয়ে জিজ্ঞেস করলেন চাচা, এই উটটাকে কে মেরেছে? চাচা বলতেছেন, বৃদ্ধ বলতেছেন, বাবা আমি তোমার উটকে মারার জন্য ঢিল নিক্ষেপ করিনি, আমি উটটাকে হত্যা করেছি। তবে আমার মারার কোনো ইচ্ছা ছিল না, আমার জমিগুলোকে ক্ষতি করেছে, আমার চারাগুলোকে ক্ষতি করেছে, এই জন্য আমি ঢিল নিক্ষেপ করেছিলাম, উটটা ইন্তেকাল করেছে, মারা গেল। মুসাফির ব্যক্তি, যুবক ব্যক্তি ধারণা করলো কিভাবে আমি ওমরের কাছে বসবো, আমার একটা উট সম্বল, আবার কিভাবে আমি 350 মাইল পাড়ি দিয়ে আমার বাড়িতে বসবো। রাগান্বিত হয়ে গেলেন। আবার এক টুকরি ইট নিয়ে ওই বৃদ্ধর মাথায় আঘাত করলেন। ব্যক্তি আবার সাথে সাথে মারা গেল। এই যুবক আবার সে হতাশা হয়ে গেল, আফসোস করতে লাগলো হায় হায়, আমি কি কাজ করলাম? রাগান্বিত অবস্থায় বৃদ্ধকে মেরে ফেললাম। আমার তো মারার ইচ্ছা ছিল না, শুধুমাত্র তাকে আঘাত করার ইচ্ছা ছিল। এই বৃদ্ধের কাছে দাঁড়িয়ে যুবক ভাবতে লাগলেন যে আমি যদি এখান থেকে চলে যাই, আমি পালাতে পারবো, আমাকে কেউ খুঁজে পাবে না। কিন্তু আমি যদি আজকে এই ব্যক্তি থেকে পলায়ন করি, কাল কিয়ামতের দিন আমি কিভাবে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব?
তো ওমরের শাসন যেহেতু চলতেছে, আমি ওমরের কাছে গিয়ে এই দুনিয়ার শাস্তিকে আমি মেনে নেব, আখিরাতের শাস্তি আমি কখনো মানতে পারি না। আমার দুনিয়ার যা বিচার হওয়ার দুনিয়াতেই বিচার হয়ে যাক। এজন্য এই যুবক ব্যক্তি ওদের কাছে দাঁড়িয়ে আছে এবং এই বৃদ্ধের কাছে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা সময় যখন বাবা বাড়িতে ফিরছে না, তখন তার দুই যুবক ছেলে আসলো বাবাকে খোঁজার জন্য। এসে দেখে বৃদ্ধ বাবা মাটিতে ধরাশায়ী হয়ে আছেন, আর সাথে একজন যুবক দাঁড়িয়ে আছেন, পাশে একটি উষ্ট্রি, নিহত উষ্ট্রি পড়ে আছে। যুবক দুইজন জিজ্ঞেস করলেন, হে ভাই, আমার পিতাকে কে হত্যা করেছেন? উষ্ট্রিটি কোত্থেকে আসলো? এই যুবক বলতেছে যে তার 350 মাইল পথ পাড়ি দিয়ে মদিনায় আগমন করলেন। বলতেছে, ভাই, তোমাদের পিতাকে আমি হত্যা করেছি, তবে আমি এর বিচার চাই, কারণ এই হত্যার কারণে দুনিয়ার আদালতে আমার বিচার পেশাস, অর্থাৎ আমাকেও হত্যা করা। আমি পারলে তোমাদের এখান থেকে পলায়ন করতে পারতাম, কেউ আমাকে ধরতে পারতো না, দেখতেও পারতো না, কিন্তু একমাত্র আমাকে দেখতে পারেন তো আল্লাহ। কাল কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে কিভাবে উপস্থিত হব? এই জন্য তোমার বাবাকে হত্যা করার পরেও আমি এখানে দণ্ডায়মান। আমি এখনো দণ্ডায়মান। আমি পারতাম এখান থেকে চলে যেতাম, কিন্তু আমি ভয় পাইলাম মালিককে, যিনি আমাকে সর্বদাই রক্ষণাবেক্ষণ করছেন। যাও, আমাকে ওমরের আদালতে নিয়ে যাও। আমি আমার এই শাস্তির প্রায়শ্চিত্ত পেয়ে আমি ইন্তেকাল করতে চাই। আমি আল্লাহ তাআলার দরবারে অন্তরটাকে কলঙ্কিত করে, আমার আমলনামাকে, খারাপ আমলনামাকে ভারী করে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবো না। আমি ভয় পাচ্ছি, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে। হযরত ওমরের দরবারে যখন এই যুবক দুইজন এই তৃতীয় যুবককে নিয়ে চললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কেন হত্যা করলা? পুরা বিবরণটা ওই ব্যক্তি যুবক দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেহেতু ইসলামী খেলাফত কোরআনের বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি এক ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেই হত্যার বদলতে তাকে হত্যা করতে হবে। সেই হিসেবে তোমাকেও ফাঁসিতে ঝুলতে হবে, তোমাকেও পেশাস্বরূপ তোমাকেও হত্যা করা হবে। তো তোমার কোনো ইচ্ছা আছে কিনা? যুবক বললেন, হে আমিরুল মুমিনিন, আমি 350 মাইল পথ পাড়ি দিয়ে আপনার কাছে আসছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। মাঝখানে একটি ঘটনা ঘটে গেল। যেহেতু কোরআনের বিধান অনুযায়ী আমার ফাঁসি হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমার একটা শেষ ইচ্ছা রয়েছে, আমার সেই ইচ্ছাটা পূরণ করুন। কি ইচ্ছা বলো? ওই যুবক বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার ইচ্ছা হলো আমাকে একটু বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দেন। 350 মাইল দূরে যুবকের বাড়ি। আমিরুল মুমিনিন ওমর আশ্চর্য হয়ে গেলেন, 350 মাইল দূরে তোমার বাড়ি, তোমাকে কার উসিলায় তোমাকে ছাড়বো? কিভাবে আসবা তুমি? তুমি তো আসবা না, তুমি চালাকি করতেছো, আবার চলে যাবা। এই সুযোগ তো দেওয়া যাবে না, কারণ তুমি নাও আসতে পারো। তোমাকে এক ব্যক্তিকে হত্যা করার বদলে তোমাকেও হত্যা করা হবে। তুমি যখন বাড়িতে চলে যাইবা, তুমি তখন আসবা না। তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য এই ফন্দি আটলা যে বাড়িতে যাওয়ার লাগবো। কেন তুমি বাড়িতে যাবা? ওই যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি এমন একজন ব্যক্তি, আমি ব্যবসায়িক একজন মানুষ। আমার কাছে কিছু মানুষ আমানত রাখতো, আর আমি এক দোকান থেকে মাল এনে ব্যবসা বাণিজ্য রূপে আমি ব্যবসা করতাম। ওই এক ইহুদি আমার কাছে কিছু ঋণ পায়। আমি এই ঋণগুলো আদায় করার পর, আর আমার কাছে মানুষের যে সকল আমানত আছে, সেই আমানতগুলো মানুষের কাছে দিয়ে আবার আমি আপনার দরবারে উপস্থিত হব, আমাকে ছেড়ে দেন। আমিরুল মুমিনিন বলতেছে, তোমার কেউ একজনকে জামিন দিতে হবে। তুমি যদি না আসো, তাহলে তোমার বদলতে ওই ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মদিনা 350 মাইল যুবকের বাড়ি, কোথায় আসবে? তার আত্মীয় স্বজন কেউ নেই। অতএব এই যুবককে নিহত করবে আমিরুল মুমিনিন, তাকে ফাঁসির কাস্টে ঝোলাবে। এমন সময় মসজিদ নববীর এক কোণে থেকে একজন বলে উঠল, আমিরুল মুমিনিন, আমি ওই যুবকের জামিন হলাম। এই ব্যক্তি ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সমস্ত লোক মসজিদ নববীর মধ্যে লোকে লোকারণ্য আশ্চর্য হয়ে গেলেন। এই চিনা নাই জানা নাই এই এক যুবকের জন্য আবু যর গিফারী, যে আবু যর গিফারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন খাদেম ছিলেন, যে পর্যন্ত সে খেদমত করার কারণে ঘর পর্যন্ত বাঁধতে পারে নাই, বাঁধতে পারে নাই। এমন সাহাবী ওই ব্যক্তির অচেনা এক ব্যক্তির জামিন হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু যর, তুমি কি পাগল হয়ে গেলা?
350 মাইল দূরে যুবকের বাড়ি, আসবে না না আসবে কোনো নিশ্চয়তা নেই, তুমি তার জন্য কেন জামিন হলা? আবু যর গিফারি বলছেন, আমার যদিও সে অপরিচিত ব্যক্তি, সেও মুসলমান, আমিও মুসলমান, ইসলামের সূত্রে সে আমার ভাই, আমি তার ভাই, আমি তার ভাই, সে আমার ভাই, ইসলামের সূত্রে। আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই। আরে আপনার আমার সন্তান যখন মুরতাদ হয়ে যায় তখন আপনার আমার সাথে কোনো সম্পর্ক থাকে না, কিন্তু পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মুসলমান অবস্থান করে, আরেক প্রান্তে অন্য মুসলমান অবস্থান করে, তাহলে ইসলামের কারণে দুই প্রান্তের দুই মুসলমান ভাই ভাই, তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ে না, তাদের সম্পর্কের মধ্যে কোনোদিন ভাটা পড়বে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু যর তুমি ভেবে চিন্তে বলো তুমি কি করতেছো কাজটা। আবু যর বলছেন, আমি ভেবে চিন্তে এই কাজটা করলাম, আমি তার জামিন হলাম, যদি না আসে তার বদৌলতে আমাকে এই ফাঁসির কাস্টে ঝোলাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে তুমি যুবক তুমি তাড়াতাড়ি যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু একটি ঘোড়া দিয়ে প্রেরণ করলেন ওই যুবক ব্যক্তিকে, টাইম দিলেন আগামী মাসের জুমার দিন, প্রথম জুমার দিন তোমার ফাঁসি হবে, তুমি ওই দিন জুমার পূর্বে এই মদিনায় অবস্থান করবে। জুমার দিন শুরু হয়ে গেল, দেখতে দেখতে আজান হয়ে গেল, কিন্তু যুবক আসতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পুলিশ প্রেরণ করলেন, যাও আবু যর গিফারিকে নিয়ে আসো, কারণ আবু যর গিফারিকেই তাকে জামিন হিসেবে তাকে হত্যা করা হবে। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, কি কারবারটা করলেন যে কারবারটা ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবেন। এমন একজন সাহাবী, আল্লাহর সাহাবী, নিষ্পাপ সাহাবী আবু যর গিফারি, যে আবু যর গিফারির ব্যাপারে কবি বলেছেন, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতো মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। আবু যর গিফারি আল্লাহর রাসূলের এমন খাদেম ছিলেন, সর্বক্ষণ আল্লাহর রাসূলের খেদমত করতেন, নিজের ঘর পর্যন্ত বাঁধতে পারে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু শক্ত হৃদয়ের অধিকারী ছিলেন, যখন দেখতেছেন আবু যরকে হত্যা করতে হবে পেশার স্বরূপ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগলো। মসজিদ নববীর সমস্ত মানুষ কান্না শুরু করলো। কি করলেন আবু যর? আবু যরকে নিষ্পাপ একজন ব্যক্তিকে অচেনা একজন ব্যক্তির জন্য হত্যা করা হবে। জল্লাদ ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে যে জল্লাদ নিযুক্ত ছিল, জল্লাদের হৃদয় হয় সব সময় শক্ত হৃদয়ের অধিকারী, যে জল্লাদ কখনো ক্রন্দনরত অবস্থায় কোনো আসামিকে ফাঁসি দেন নাই, এই জল্লাদ পর্যন্ত আবু যরের মৃত্যুতে ক্রন্দনরত অবস্থায় কাজ শুরু করলেন। জল্লাদ আবু যর গিফারিকে নিয়ে যখন ফাঁসির কাষ্ঠের দিকে যাচ্ছেন, এক পা আগাচ্ছে দুই পা পিছাচ্ছে, এমন অবস্থা, জল্লাদের কিভাবে আবু যরকে হত্যা করবেন? কিন্তু হত্যা তো করতেই হবে, কোরআনের বিধান, এখানে আর কোনো কালাম চলে না। এমন সময় যখন ফাঁসির কাষ্ঠে আবু যরকে ঝুলানো হবে, এমন সময় এক ব্যক্তি বলে উঠল, থামো থামো জল্লাদ, দেখো ওই অদূরে একজন ঘোড়সওয়ার একজন ধুলো উড়িয়ে আসতেছে, সম্ভবত ওই যুবকটাই হবে। কিছুক্ষণ পর দেখা যায় ওই যুবকটা আবার ফিরে আসলো, এসে বলছেন, হে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আমাকে ক্ষমা করুন, আমি সমস্ত মদিনাবাসীদের কাছে আমি ক্ষমা চাই। আমি বাড়িতে গিয়ে শুধুমাত্র আমার আমানতগুলোকে পৌঁছে দেওয়ার পর, আমার কাছে যে ঋণ পাইতো ওই ইহুদের ঋণ পরিশোধ করার পর, আমি শুধুমাত্র আমার পিতামাতাকে বলে এসেছিলাম আপনার সন্তানের সাথে কাল কিয়ামতের দিন দেখা হবে। এই কথাটা বলে আমি যখন সোয়ার হলাম, তখন আমার ঘোড়ার লাগামের জিনটা ভেঙে গিয়েছিল, এই জন্য আমার রাস্তায় দেরি হয়ে যায়, আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। আমার ভাইকে নামিয়ে দিন, আবু যর গিফারিকে নামিয়ে দিন, ওই যে হত্যা করার কারণে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলান। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির এই কথা বলার কারণে কান্নায় ভেঙে পড়লেন, সমস্ত মদিনাবাসীরা কান্নায় ভেঙে পড়লো। আরে এটা কেমন যুবক, কেমন যুবক, 350 মাইল দূর থেকে আবার ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আবার মদিনায় অবস্থান করলো, কেমন যুবক। অপর প্রান্ত থেকে দুই ভাই বলে উঠলো, হে আমিরুল মুমিনিন, আমাদের পিতাকে হত্যা করার জন্য এই ব্যক্তিকে আপনি ফাঁসির কাষ্ঠে ঝুলাবেন না, না, এটা তো কোনো যুবক হতে পারে না, এটা তো আল্লাহ তাআলার ওলি, এটা আমার ভাই, আমার ভাইয়ের এই হত্যার বদলতে যে হত্যা করার বিধানটা ছিল, আমরা এই যুবককে আমরা মাফ করে দিলাম, আজকে থেকে আমাদের দুই ভাই নয়, আমাদের ভাই হলেন আমরা 3 ভাই। যুবককে জিজ্ঞেস করলেন, আবার তুমি কেন চলে আসলা?
আমিরুল মুমিনিনকে যুবক বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আসলাম মদিনা থেকে 350 মাইল দূরে অবস্থান করতাম আমার বাড়ি, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় আসছিলাম। রাস্তার মধ্যে একটি ঘটনা ঘটলো, যার কারণে আমার ফাঁসি হলো, আমার ফাঁসি হবে। কিন্তু যখন আমি এই কথাটা মনের মধ্যে ভাবলাম, যখন আমি কালকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হব, আমি পারতাম এই বৃদ্ধকে হত্যা করার পর আমি লুকিয়ে যেতাম, আমি পলায়ন করতাম, আমাকে কেউ দেখতো না। কিন্তু যিনি আমাকে সর্বক্ষণ রক্ষণাবেক্ষণ করেন, তেমন এক প্রভু আমার আল্লাহ তো কাল কিয়ামতের দিন আমাকে ধরতেন। সেই ভয়ে আমি মদিনায় আবার চলে আসলাম, আমাকে ফাঁসি দেন। এই আমার ফাঁসির বদলতে আমি যেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হওয়ার সময় আমার চেহারা যেন কালো না হয়ে যায়, আমি যেন এই দুনিয়ার শাস্তি ভোগ করে আল্লাহ তাআলার দরবারে পবিত্র অবস্থায় পৌঁছতে পারি, সেই ব্যবস্থার জন্য আমি আবার মদিনায় চলে আসলাম। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাদের ঠিকানা জান্নাত। এই খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় আপনার আমার অন্তরে যখন জাগ্রত হবে, তখন সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর যখন ভয় থাকবে না, তখন সব উলটপালট হয়ে যাবে। আল্লাহর ভয়ের অনেক দাম, অনেক দাম। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের দিন দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, তাদের জন্য আল্লাহ তাআলা দুটো জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। মুফাসসিরিনে কেরামুল্লাহ আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, জান্নাত দুটি কেন, কোথায় জান্নাত দুটি হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। একটি জান্নাত হবে দুনিয়ায়, আরেকটি জান্নাত হবে আখিরাতে। দুনিয়ার জান্নাত কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জান্নাত হলো এমন ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ভয় পায়, তার জান্নাত হলো দুনিয়া। লাজ্জাতুন ফিল ইবাদাত। দুনিয়াতে জান্নাত দেওয়া মানে আল্লাহ তাআলার ইবাদত বন্দী করতে গিয়ে সে আনন্দ আত্মহারা হয়ে যাবে, তার অন্তরের মধ্যে প্রশান্তি তৈরি হবে। আমার আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার কাজ করতে আনন্দ লাগে, তখনই বুঝবেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। দুনিয়াতে জান্নাত কি? যে জান্নাতে লাজ্জাতুন ফিল ইবাদাত, ইবাদত বন্দী করতে আপনার আমার ভালো লাগবে, এটাই দুনিয়ার জান্নাত। না হলে জান্নাত দুটো কোন জায়গায়? জান্নাতান, আল্লাহ বলছেন দুটো জান্নাত। যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, তার জন্য আল্লাহ তাআলা দুটো জান্নাত, এক জান্নাত দুনিয়াতে, আরেক জান্নাত আখিরাতে। তো দুনিয়ার জান্নাত কোথায়? মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন যে দুনিয়ার জান্নাত হলো লাজ্জাতুন ফিল ইবাদাত, ইবাদত বندگির মধ্যে সে মজা পাবে, মজা পাবে। আমাদের ইবাদত বندگির মধ্যে আমরা মজা পাই না, ইবাদতই করি না, মজা কেমনে? এজন্য দুনিয়ার মধ্যে জান্নাত হলো সে ইবাদত বندگির মধ্যে মজা পাবে, আর আখিরাতের জান্নাত তো থেকেই যাবে। এজন্য জান্নাতের অধিকারী হবে। 2 নাম্বার, যদি আপনি আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, আল্লাহ তাআলা আকাশের সমস্ত বরকতের দরজা খুলে দেন। অনেক আলোচনা, লম্বা আলোচনা, শেষ যেহেতু এই কথা বলে শেষ করছি। যদি আপনি আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, তো এই কারণে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছেন সব আমাদের জন্য খুলে দেবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের মধ্যে, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ ওয়ালাউ আন্নাহুম আহলুল কুরা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জমিনবাসীরা আমাকে আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে এই জমিনবাসীদের জন্য আমি আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু, যদি জনপদবাসীরা ঈমান আনত, ওয়াত্তাকাউ, এবং তারা আল্লাহ তাআলাকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব আমি খুলে দিতাম তাদের জন্য। তো তাকওয়ার, আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার অনেক অনেক ফজিলত। তাকওয়াই মূল, তাকওয়াই মূল। আপনার আমার অন্তরে যখন আল্লাহ তাআলার ভয় জাগ্রত হবে, তখন আপনার আমার সমস্ত কাজ ঠিক হয়ে যাবে, সমস্ত গুনাহ থেকে আমি বেঁচে যাব, আমি জান্নাতের অধিকারী হতে পারবো। এজন্য কলবের আরেকটা সিফত হলো, ভালো গুণ হলো আপনার আমার অন্তরে আল্লাহর ভয় সদা জাগ্রত রাখা। মোহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে পারি। আল্লাহ তাআলা আমি সহ সবাইকে তৌফিক দান করুন। যে আলোচনা শুনলাম আমি সহ সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি